এখন রওনা দিয়ে দিলাম, শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। কি না আনন্দ লাগতেছে, আল্লাহ বলে বোঝাতে পারবো না, এত বেশি আনন্দ লাগতেছে আমার। পিছনে বেগে চলে গেছি, আম জাম, হাতে আসে ছাতা, যদি বৃষ্টি আসে কাজে লাগবে। আর আমি তো রওনা দিয়ে দিছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনার ভিউয়ার্সরাই হলেন আমার সবচেয়ে বেস্ট। আজকের বিনোদন হচ্ছে কি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তাই আমি যাচ্ছি আমার মেয়েকে রেখে, এবং আম কাঁঠাল নিয়ে যাব, কিছু কাজ আছে সেটা করে আসবো, সেজন্য যাচ্ছি। তাহলে সঙ্গে থাকেন, পুরোটা ভিডিও জুড়ে যে করেন। এই দেখেন কত জাম, দুইটা বোল ভরে গেছে, বড় বড় বাদিয়া, অন্তত 20 কেজি। 300 টাকা করে কেজি বর্তমান। 300 টাকা কেজি হইলে 3 × 20 = 60, 6000 টাকার দাম ওইখানে আছে। এটা কাজের অ্যালুমিনিয়াম। আম পড়া হয়েছে, নিয়ে যাইমু শ্বশুর বাড়ি এগুলা। আর এগুলা জাম, নাউজ বিল্লাহ, আমার আম্মা কইতে আছে এখানে একটা প্রাস দিতে আসি। আমপাড়া জামপাড়া দুটাই শেষ হয়ে গেছে। এখন গোসল করব, গোসল করে শ্বশুর বাড়ি রওনা দেবো। বাহ, সঙ্গে থাকবেন কিন্তু, তাই না? আর আমার তো অবস্থা খারাপ, আমার জাম পেরে। তুমি বাড়িতে থাকবা, তাই না? আর আমি চলে যাব তোমার নানা বাড়িতে, তাই না? হ্যাঁ, তুমি যাইবা আমার সাথে? থাকো থাকো, তুমি বাড়িতে থাকো। ও, তুমি গোসল করে নিছো, তাই না? আব্বা গোসল করে নিয়েছি, এখন তোমার নানা বাড়িতে যাবো আব্বা। প্রায় অনেক বেলা হয়ে গেছে, বিছানা এখনো গোছানো হয়নি, সবকিছু এলোমেলো ঘরের। তারপরেও আমাকে যেতে হচ্ছে, আমার বাবাটা আমার কুলে কিছুক্ষণের জন্য আসে, তারপরে আমি চলে যাব। এই যে আমার বাবাটা। আব্বা তুমি রাগ কইরো না, হ্যাঁ? বা চলে আসবো। দেখেন কিভাবে বাবার কুলে বসে আছে, আর বাবা রেডি হয়ে গেছি, তাই না? সবাইকে বলে দাও বাবার জন্য দোয়া করো, তাই না বাবা? আমাদের জন্য দোয়া করো। ও ও হ্যাঁ, এই যে নিয়ে আসছি বাবা মোবাইল। গাছের পাকা আম, এটাও গাছের পাকা আম, কাঁচা সবকিছু মিলাইয়া কাঁচা মাত্র 6টা, বাকিগুলো পাকা। এইখানে গাছের পাকা জাম, এই সব কয়টা শ্বশুর বাড়ি, এবং আম নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি। বাহ, কি ভাগ্যবান আমি, তাই না? সাথে থাকেন, এনজয় করেন। ওয়াল্লাহ ওয়াল্লাহ হাবিবি। রোদ লাগে, প্রচন্ড গরম। এই গরমে কি করবো, আসলে বৃষ্টিতে কাজে লাগবে, গরমেও কাজে লাগবে, তাই তো ছাতা সঙ্গে আছে। আর বলতে পারেন মুখে খুচা খুচা দাড়ি, যাচ্ছে শ্বশুর বাড়ি। আরে আমার মনের কি কষ্ট জানেন, একটা শালিও নাই, শালার বউও নাই, শালাও নাই, শোভন দিকের বউও নাই, একমাত্র শ্বশুর শাশুড়ি আর এক ভাই আছে, উনিও বিয়ে করেন নাই। এই দুঃখ কারে কইব, সেই জন্য মুখে খুচা খুচা দাড়ি, ভালো মন্দ দেখার মতো তোর কেউ নাই। বউ রেখে যেতেছি বাড়িতে, সমস্যা নাই।
সুন্দর দেখাইতে আছে কেন জানি আজকে। বাহ, কি না সুন্দর দেখাইতে আছে আমাকে। এটা ছাতার গুণ নাকি ক্যামেরার গুণ তাও বলতে পারি না। চলে আসলাম এখন আমি কোথায়, বাস টার্মিনালে, সিলেট বাস টার্মিনাল। এখান থেকে বাসে করে আমি বাদেশ্বর চলে যাব এখন। আমাদের বাস টার্মিনালটা অনেক সুন্দর, অনেক সুন্দর বলার মতো না, প্রচুর গাড়ি ওইখানে। আর আমি তো মাস্ক লাগাইয়া দিছি, মাস্ক লাগাইয়া এখন যেতে আসি শ্বশুর বাড়ি, কারণ এখন যদি মাস্ক না লাগাই তাহলে রিস্ক হয়ে যায়, সেজন্য। ওই হবিগঞ্জের গাড়ি বাইর হইতে আছে, এটা হবিগঞ্জ যাবে। আর ওইগুলা ঢাকার বাস, ওইখানে ঢাকার বাস। আর আমি এই চিপা দিয়ে বাইর হইয়া যাই। ওই যে শ্যামলী কাউন্টার, আল মুবারকা কাউন্টার, হানিফের কাউন্টার, ওইখানেই কাউন্টার। এইখান থেকে যাবে ঢাকাতে ছেড়ে। বাহ, আর আমি যে জায়গায় যাব ওই যে আছে গেট লোক সুপার সার্ভিস, ওইটাতে। ওই যে আমার গাড়ি, এইটাতে যাব। আর ওইখানে কাজ চলতেছে ভিতরে। তাহলে সিরিয়ালে পাইছে গাড়ি, এইটা আছে সিরিয়াল, এইটাতে যাব। এই সেই গাড়ি, গেট লোক। অনেক সুন্দর সার্ভিস, অনেক সুন্দর গাড়ি, ভালো গাড়ি দেয় সার্ভিস এখানে, খুবই ভালো গাড়ি ওইগুলা, গেটলক সুপার সার্ভিস এগুলা। আমি উঠে গেছি গাড়িতে ইনশাল্লাহ। এই উঠে বসে গেছি আমি সিটে। আপনাদের চিনারুন, তাই না? আমি চলে আসছি শ্বশুর বাড়িতে, এখন খাবো, তারপর রান্না দেব। আমি তো কালকে চলে আসছিলাম, আইসায় দেখেন কি অবস্থা। বিষ তেল মারছি সবকিছুতে, ওইটাতে কর্ফুল ভিজাই রাখছি পানিতে, ওই কর্ফুল দিয়ে রাখছি। আগরবাতির প্যাকেট নিয়ে আইছি, ওই জ্বলতেছে আগরবাতি। অনেকদিন বন্ধ থাকাতে পোকামাকড় সব ধুইটা গেছে জিনিসপত্রের সব কিছুতে। আর এই যে অবস্থা, কি বলবো, চারপাশে একই সমস্যা। আর ওই যে বিষ তেল সব কিছুতে, ঘরের ভিতরে এত গন্ধ, এত বিছনাপাতির অবস্থা, এত এলোমেলো হইয়া আছে বলার মতো না। এই দেখেন অবস্থা। বিষ তেল মারার অর্থ হয়েছে খুবই দুর্গন্ধ এবং পোকামাকড় মরা যেটা। আর এই জিনিসপত্র, ঘরের রুমের অবস্থা খুবই মারাত্মক, খুবই ভয়ানক খারাপ হইয়া আছে। কালকে আমি যে গিয়েছিলাম শ্বশুর বাড়ি, মাথা চুলকাইতে চুলকাইতে বলতেছি, রাতের বেলা চলে আসছি, সেখানে তো ভিডিও করতে পারি নাই, রাত হয়ে গেছে, তারপরে ভিডিও করার মতো কিছু না। কিন্তু আপনাদেরকে বলতেও পারিনি, বোঝাতে পারিনি। তবে আমি রাতে চলে আসছি এবং আজকে ভিডিওটি শেষ করতেছি, আর কিছু না। তারপরে পেয়ারা গাছের সঙ্গে কাঁকরোল হয়েছে, আমি কাঁকরোল পাড়তেছি, গাছের কাঁকরোল, এবং বেশ কয়েকটা পাড়া হয়ে গেছে। এই যে দেখেন, এই পারলাম, তাজা, একদম তাজা, ফরমালিন মুক্ত এগুলা। দেখেন কতগুলা কাঁকরোল পাড়া হয়েছে গাছের। বাহ, কতই না স্বাদ হয়ে আসলে নিজের গাছের ফলমূল খাইতে, খুবই ভালো লাগে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।